এই খায়রুল হক আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন। এই খায়রুল হক আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি কার কাছে বিচার চাইব? বলেছিলেন, আমি এক কাপড়ে চলে এসেছি, যেখানে আমার সংসার, যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি, তা যেখানে সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, আমার সন্তানদের স্মৃতি বিজড়িত, সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। এর জন্য খায়রুল হক দায়ী। কোন অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না। তাই সরকার প্রধানকে বলবো, অনতিবিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল হকের বিচার এমন ভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে বা একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয়। ভবিষ্যতেও বিচারপতিরাও সাবধান হয়ে যাবে। শুধু তাই নয়, তাকে কন্ডিশনালি তিনি এটা নিয়েছিলেন এবং সেই জন্য তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোনো বিচারপতি রিটায়ারমেন্টের পরে কোনো প্রফিটেবল জায়গায় তারা দায়িত্ব নিতে পারবেন না। আর তিনি নিজে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। তার কারণ সরকারের কাছে তিনি মুচলেখা দিয়েছিলেন, তা আমি আপনাদেরকে এইটা দেব, আপনারা আমাকে এই জায়গায় প্রোভাইড করবেন, সেটা করেছিলেন। খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন। আমি তখনও বলেছিলাম, 2012 সনে বলেছিলাম, আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে। আমি আশা রাখি এই সরকার এমনভাবে বিচার করবেন, দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত। তাহলে পরে আমরা খুশি হব। আমি নিজে যেহেতু বলেছিলাম যে আপনার বিচার জনতার আদালতে হবে, এবং সেদিন আপনারা সাংবাদিকরাও সেটা প্রচার করেছিলেন, সেজন্য আমি মনে করি আপনাদেরও একটা কৃতিত্ব আছে সেখানে। সেই কৃতিত্বের ভাগীদার আমরাই শুধু নই, আপনারাও সেই কৃতিত্বের ভাগীদার। আশা করি এই নিউজগুলো সঠিকভাবে জাতির কাছে তুলে ধরে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। এবং আমি আবার দাবি জানাচ্ছি, জনাব খায়রুল হককে এমনভাবে বিচার করতে হবে যে জনতার তার সেই বিচার দেখতে পায়। দর্শক, আমরা এতক্ষণ বিএনপির আইনজীবীদের প্রতিক্রিয়া শুনছিলাম।